আসসালামু আলাইকুম, আমি মিলাদুন্নবী রিয়াদ। আমরা আজকে তাপগতিবিদ্যার প্রবলেম সলভিং ক্লাস নিয়ে আসছি। আমরা আজকে কিছু স্পেশাল ম্যাথ দেখাবো। স্পেশাল ম্যাথের আজকে হচ্ছে প্রথম পর্ব। এই স্পেশাল ম্যাথে হচ্ছে আমরা যা দেখাবো তা দেখবা। প্রথমত হচ্ছে যে আমাদের এখানে কিছু ম্যাথ আসে তাপগতিবিদ্যা থেকে, যেগুলো হচ্ছে পারা মুশকিলে না মাথা ঘোরায়। তা আমরা দেখবো যে কিভাবে হচ্ছে সহজ এবং সুন্দরভাবে হচ্ছে আমরা পুরো ব্যাপারটাকে গোছায় নিতে পারি। তাহলে আসো চলো দেখি। তো ঠিক আছে, আমরা যদি প্রথম প্রবলেমটা দেখি। প্রথম প্রশ্ন হচ্ছে একটি কার ইঞ্জিনে বরফ বিন্দু ও বাষ্প বিন্দুর মধ্যে কার্যরত থাকলে কর্মদক্ষতা কত হবে? দেখো, প্রশ্নটা হচ্ছে প্রথমে যদি আমরা দেখি তাহলে আমাদের কাছে একটু মনে হবে যে কেমন জানি কোশ্চেনটা। হ্যাঁ, কেমন জানি কোশ্চেনটা কেন? কারণ এখানে বলছে বরফ বিন্দু আমাদের হচ্ছে বরফ বিন্দু এবং হচ্ছে বাষ্পবিন্দুর কথা বলছে। বরফ বিন্দু এবং বাষ্পবিন্দুর কথা বলছে। তা বরফ বিন্দু এবং বাষ্পবিন্দুর মধ্যে যদি কার্যরত থাকে তাহলে কর্মদক্ষতা কত হবে? প্রথমে আসি যে আমাদের এখন একটু ইঞ্জিন সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা যদি একটু ইঞ্জিন সম্পর্কে একটু দেখি যে ইঞ্জিনের কর্মদক্ষতা যখন আমরা বের করি তখন আসলে সূত্র আমরা দুইটা ইউজ করি। একটা হচ্ছে 1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1 গুণন হচ্ছে 100%। আরেকটা ব্যবহার করি হচ্ছে এটার সমান হচ্ছে 1 মাইনাস T2 বাই T1 ইন্টু হচ্ছে 100%। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, এই মানটা আসলে হচ্ছে মুখস্থের মতো কেন? কারণ তোমাকে প্রথমে বুঝতে হবে বরফ বিন্দু এবং বাষ্পবিন্দু নির্দিষ্ট কেন। কারণ বরফ বিন্দু যদি আমরা দেখি যে বরফ বিন্দু কিন্তু হচ্ছে তোমার 0°C, 0°C। আচ্ছা, 0°C এটাকে আমরা কি বলি? আমরা বলি 273 কেলভিন। হ্যাঁ, 273 কেলভিন। আচ্ছা, বাষ্পবিন্দু এটাকে আমরা কি বলি? বাষ্পবিন্দুকে হচ্ছে আমরা বলি হচ্ছে যে এটা হচ্ছে 100°C। 100°C মানে হচ্ছে 373 কেলভিন। আমরা জানি যে সেলসিয়াস থেকে কেলভিন কেমনে বানাইতে হয়। এখন আসি, যখন তুমি হচ্ছে এটা সূত্রটা বসাবা 1 মাইনাস, তাহলে দেখো এখানে কি হবে? দেখো T2 বাই T1 মনে রাখবা। T2 টা সবসময় এখানে আমাদের কিন্তু মনে রাখতে হবে যে 1 গুলো কিন্তু উৎস। 1 যেগুলো আছে এগুলোকে বলা হয় উৎস। হ্যাঁ, উৎস। দেখো কিভাবে, তাহলে T1 টাকে বলা হবে তাপমাত্রা উৎস, Q1 টাকে বলা হবে তাপ উৎস। আর এখানে দেখো T2 এবং হচ্ছে Q2 এটাকে আমরা বলবো হচ্ছে গ্রাহক। হ্যাঁ, কি বলতো? গ্রাহক। তাহলে বলতো কি বুঝলাম যে গ্রাহক বলতে কি বোঝাচ্ছে? গ্রাহক বলতে এটাই বোঝাচ্ছে যে আমাদের Q2 হচ্ছে T1 Q1 এটাকে উৎস আমরা বলতেছি, T2 Q2 এটাকে আমরা গ্রাহক বলতেছি। তো এখানে আরেকটা ব্যাপার মনে রাখবা যে অলওয়েজ 1 গুলো বড় হবে। 1 গুলো বড় হবে, যেমন হচ্ছে T1 বড় হবে T2 থেকে, আর Q1 বড় হবে হচ্ছে Q2 থেকে। যদি এই ব্যাপারটা মনে থাকে তাহলে দেখবে যে অনেকটা অঙ্ক হয়ে যাচ্ছে। তো এখন বলো তো কে T1 কে T2? আই থিঙ্ক বলতে পারবা। দেখো তাহলে আমাদের উপরে হচ্ছে ছোটটা বসাইতে হবে, তাহলে 273 আর নিচে হচ্ছে 373 আর গুণন 100%। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে ভাইয়া, অনেককেই আমরা দেখি যে এই রকম ম্যাথ গুলো তো আমি করতে পারবো, ঠিক আছে, আমি তো ক্যালকুলেটর ইউজ করব। ভাইয়া তুমি যখন ভার্সিটি, মেডিকেল, তারপর হচ্ছে বিভিন্ন হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি দিবা, ইঞ্জিনিয়ারিং এ যদিও আছে কিন্তু হচ্ছে ভার্সিটি গুলোতে তো নেই, তখন তুমি কেমনে করবা? তা দেখো, বরফ বিন্দু এবং বাষ্পবিন্দু নির্দিষ্ট হওয়ার কারণে তুমি কিন্তু এটা কি করতে পারবা? মুখস্থ মনে রাখতে পারবা। এটা মান হচ্ছে যদি ক্যালকুলেশন করো তাহলে দেখবা যে 26.81% আসে। হ্যাঁ, ঠিক আছে, ক্যালকুলেটর করে দেখবা। অ্যাকচুয়ালি এটা মনে রাখা লাগবে। তাহলে হচ্ছে কি ভাইয়া, খুব একটা সুন্দর প্রশ্ন এবং এটা মনে রাখা লাগবে। দেখবা যে বাংলাদেশে বেশ কয়টা ভার্সিটিতে এই কোশ্চেনটা আসছে এবং হচ্ছে তুমি মনে রাখতে পারবা, এবং বই শেষের MCQ কিন্তু এটা। ঠিক আছে, এই পর্যন্ত কেমন লাগলো জানাবা অবশ্যই।